ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا أي محمد حشر में साथी बना लेना मुझे रोज महशर दस्ते अपने से पिला लेना मुझे। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना। আসুন আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো জিকিরে আল্লাহ করতে হুয়া জিকিরে আল্লাহ करते हुए राह जन्नत चलो ला
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কর মুমিনগণ জিকিরে মজিয়া মন জিকির কর মুমিনগণ জিকিরে মজিয়া মন জিকিরে হয় দিল রোশন জিকিরে হয় দিল রোশন ইমানের সাথে হয় মরণ লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবার এতবার পরে সুন্নি যুব সংকেত আমার যুবক ভাইরা গ্রামে ভাই বাবা বন্ধুগণ আপনাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলি। বন্ধুরে, আপনারা মনে করতে পারেন আপনাদের এলাকার সন্তানগুলি আসলে সুসন্তান, যুবক ভাইরা আসলে ওনারা সুসন্তান, আসলে প্রকৃতপক্ষে ওনারা মানুষ, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক। আপনারা পিতা হিসাবে যে যুবক ভাইরা আজকে জান্নাতের বাগান সাজিয়েছে, যার সন্তানটাই মাহফিলের সাথে জড়িত আছে, আপনি আপনার সন্তানের পিতা হিসাবে নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন। যার ভাইটা জড়িত আছে আপনি ভাই হিসাবে নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন। কারণ মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করে, মহব্বত করে, তাকে দিয়ে একমাত্র ইসলামের কাজসমূহ করিয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আজকের এই মাহফিলটা যে সাজিয়েছেন, মাহফিলের আশেপাশে বাড়িঘর, মানুষ মুরব্বী বাবা থেকে ধরে যুবক ভাই পর্যন্ত বিভিন্ন বয়সের বিভিন্ন মানুষের অভাব নাই। কিন্তু ইচ্ছা করলে কিন্তু আজকের এই মাহফিলের মধ্যে সবাই আসতে পারবে? জোরে বলেন, পারবে? কেন পারবে না রে ভাই? কেন পারবে না? আপনার আমার কথা না। ইচ্ছা করলে আজকের এই সুন্নি সম্মেলনে কেউ আসতে পারবে না। এই মাহফিলে এসে বসে উলামায়ে কেরামের জবান থেকে কথা শোনার সৌভাগ্য সকলের হবে না। এই মাহফিলটা বড় নিয়ামতপূর্ণ একটা মাহফিল। ও আমার তোমার পরে যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, বড় অনুরোধের সুরে বলতেছি গো, আপনি যদি মনে করেন হুজুর আমার বাবা নাই, হুজুর আমার মা নাই, হুজুর আমার পূর্বপুরুষের বংশধররা কবর দেশে ঘুমিয়ে আছে, যদি আপনি এটা মনে করেন, চিন্তা করেন, যদি এটা আপনার ভিতরে এসে থাকে, আপনার কাছে আমার অনুরোধ থাকবে ভাই গো, তাহলে আর দেরি না করে বসে থাকবেন না। আসুন আজকের এই মাহফিলের মধ্যে আসুন, উলামায়ে কেরামের জবান থেকে কথা শুনুন। এই মাহফিলের মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনি বসা থাকবেন, ততক্ষণ পর্যন্ত এই সওয়াবগুলা আপনার বাবার কবরে, আপনার মায়ের কবরে, আপনার দাদা দাদির কবরে, নানা নানির কবরে, আপনার 14 পুরুষ পূর্বপুরুষ বংশধর যারা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, তাদের কবরের মধ্যে যিনি সওয়াব পৌঁছাই দেবেন, জোরে বলেন না তিনি কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, দুনিয়ার জমিনে যখন কোন কোরআন শিক্ষার মজলিস কায়েম হয়, নবীর সুন্নাহ পাঠ করা হয়, কোরআন এবং সুন্নাহর আলোচনা করা হয়, ওই জায়গার মধ্যে যখন কোন মানুষ ঘর থেকে বের হয়ে ইলম অর্জন করার জন্য ওই মাহফিলের মধ্যে পৌঁছে যায়, আল্লাহর নবীর সাহাবী
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলে, একটা মানুষ ঘর থেকে বের হয়ে এই মাহফিলের মধ্যে আসতে যতক্ষণ সময় লাগে, ততক্ষণ সময় যতটা কদম লাগে ততটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকি দান করে দেয়। তাহলে যারা রাস্তাঘাটে দোকান পাঠে এবং ঘরের মধ্যে বসে আছে তারা লাভবান না আমরা যারা মাহফিল আসছি আমরা লাভবান? আমরা লাভবান। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি একটু জিকির করব, জিকিরের তালে তালে আপনারা যারা ঘরে বসে আছেন আপনাদের পায়ে হাত রেখে বলতেছি, যারা মনে করেন যে হুজুর আমার এই মাহফিলে আসার দরকার, মাহফিলের কথাগুলো আমার শোনা দরকার, আপনারা মেহেরবানি করে চলে আসুন। একটু জিকিরের তালে তালে আমরা মাহফিলের মধ্যে চলে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আল্লাহ 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 জবান বলে আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 তোমার আল্লাহ 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 ডাকবর তোমার আল্লাহ 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 বান্দা লইয়া নাম লইয়া ডাকবর আল্লাহ 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 ইলান মুসা আল্লাহ 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 চলিয়ে আল্লাহ 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 Allah, 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 Allah,
বলছে রাতের পর আল্লাহ 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 যেদিন আল্লাহ 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 শৈতিন তোমায় কে তারাবে শৈতিন তোমায় কে তারাবে মুহাম্মদ রাসূলুল্লাহ এতবার ভোর সুন্নি যুব সংসদ থেকে মুর্দাদের রূহের মাগফিরাত কামনায় প্রথম বার্ষিকী ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আজকের দিনে সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ আব্দুল নূর সাহেব, বিশিষ্ট মুরব্বী একবারপুর যিনি সহ সভাপতি জনাব হাজী মোহাম্মদ খুরশেদ আলী সাহেব, আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরি সাহেব নরসিংদী, আজকের মাহফিলের যিনি সম্মানিত বিশেষ অতিথি, আমার পরপরই যিনি মূল্যবান আলোচনা পেশ করবেন, আমার খুব প্রিয় মানুষ হযরত মাওলানা কারি আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা কারি আব্দুল বাসির চৌধুরী সাহেব সহ জনাব কারি শাহাবুদ্দিন সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয় অভিলাষী মা ও বোনেরা, আমি আবারও ইসলামের সেই শান্তির বাণী আপনাদের সম্মুখে পৌঁছে দিচ্ছি। মা'আস-সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আসলে আমরা অত্যন্ত আনন্দিত, আমি প্রথমেই বলেছি অত্যন্ত খুশি, কারণ আজকের এই মাইকের আওয়াজ যতটুক দূর যাচ্ছে ততটুক পর্যন্ত আপনাদের আমাদের মুর্দাগণ যারা অন্ধকার কবরে ঘুমিয়েছে এই মুহূর্তে তাদের কবরের আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন মওকুফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনার আমার পূর্বপুরুষগণ, বংশধরগণ কবর দেশে শুয়ে শুয়ে ওনারা আপনাদের জন্য আমাদের জন্য দোয়া করতেছে, রুহানি তাওয়াজ্জুহ দিতেছে। কেন? আজকের এই মাহফিলের কারণে ওনাদের কবরের আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন। সম্মানিত হাজিরাতুল সম্রাট রব্বিল কারিমের দরবারে এই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহিতে আমাদের বিশ্ব শরীয়ত কবুল মঞ্জুর করেছেন, যিনি সাইয়্যিদুস সাকালাইন আফদাই নবী ওয়া শাহানশাহ রিসালাহ সুলতানুল মদিনা হুজুর আকরাম হুজুরপুর নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আপনাকে আমাকে কবুল করেছেন, ঠিক কিনা? ঠিক। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আপনি আমি হয়েছে, খুশি না বেজার? আল্লাহর রাসূলের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে কোনো দরখাস্ত আমরা করেছি? জোরে বলেন। বিনা দরখাস্তে যিনি আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, তিনার দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আসলে আমরা সবাই উচ্চ সুরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার যে বান্দা আমি আল্লাহ পাকের নিয়ামত পেয়ে নিয়ামত উপভোগ করে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদের জন্য আমার নিয়ামত আরো দ্বিগুণে বাড়ায় দেবেন, সুবহানাল্লাহ। আর আপনি আমি যখন আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামত উপভোগ করে আল্লাহর শুকরিয়া আদায় করি না, আল্লাহ বলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব বড়ই কঠিন। তোমাদের কাছ থেকে আমি আল্লাহর নিয়ামতগুলো ধীরে ধীরে উঠায় নেব। আচ্ছা বলেন তো, বর্তমান যে পরিস্থিতি আমার দেশে, নিয়ামত বাড়তেছে না কমতেছে? জোরে বলেন। আমার দেশে নিয়ামত একেবারেই নাই, অভাব অনটন গজব, আসমানি গজব জমিনি গজব আমার দেশে গজব। কারণ কি? আল্লাহর বান্দাগুলো এখন নাশুকরিয়া হয়ে গেছে, আল্লাহর শুকরিয়া আদায় করে না, আল্লাহ পাকের ভয় তাদের মধ্যে নেই, ঠিক কিনা? আল্লাহ তার রাসূলের মুহাব্বত সাহাবত এখন আমাদের মধ্যে নাই। আমরা ইসলাম থেকে বিমুখ হয়ে আছি, ইসলাম থেকে সরে আছি। ভূমিকা স্বরূপ আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলি। আমরা এখন শুধু নামে মাত্র মুসলমান। কি সুবাদে মুসলমান? আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, আমি মুসলমান, মুসলমান মুসলমান, এতটুকুই আমি। এতটুকুর মধ্যে আমরা এখন সীমাবদ্ধ আছি। কিন্তু প্রকৃতপক্ষে আমি একটা মুসলমান। আমি মুসলমানের মুসলমানিত্বটা কি? মুসলমান মানেটা কি? মুসলমানের কাজ কি? মুসলমান কি করবে? মুসলমান কিভাবে চলবে? মুসলমানের বৈশিষ্ট্য কি হবে? এই বৈশিষ্ট্য আপনার আমার মধ্যে সব পশ্চিমাদের ছাড়, ইহুদি নাসারাদের, ইহুদি খ্রিস্টানদের চাল এখন আমার দেশে চলে। বুড়ো হলে দেখবেন আমাদের সন্তানগুলিকে ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত করছে। দেখবেন কিছু মানুষ, আমরা যারা মসজিদে ইমামতি করি, খতিবি করি, জুমার নামাজ থেকে যখন মসজিদ থেকে বের হয়, কিছু মানুষ দাঁড়িয়ে হুজুর আমার জন্য একটু দোয়া করুন। কেন বাজার? হুজুর আমার সন্তানটা আমার বাদ দেয়, হুজুর আমার সন্তানটা আমার কথা শুনে না, আমার অবাধ্য হয়েছে, একটু আমার সন্তানের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। হুজুরের কাছে যায় দোয়া নিতে। আরে ভাই, সন্তানটা আপনাকে বাদ না দেওয়ার পিছনে তো আমি বলবো মূল দোষী আসি, ঠিক কিনা? বলবেন হুজুর কেন? কারণ সন্তানটা আপনারা বাদ দেন না, কারণ সন্তানটার ভিতরে ইসলামের মৌলিক শিক্ষা, আল্লাহর ভয় তার ভিতরে আপনি ঢুকাইতে পারেন না, ঠিক কিনা? দেখবেন ফজরের সময় কিসের নামাজ, কিসের কোরআন তেলাওয়াত, বাচ্চার মা ঘুম থেকে উঠে 7টার সময় বাচ্চাকে নিয়ে কিন্ডারগার্টেনে চলে যায়। কথা বলেন। আমরা যে বক্তব্য পড়েছি 150, 200 জন, 250 জন ছাত্র বক্তব্য হয়েছে। হুজুরে এখন পড়াইতে পারছে না। এখন বুঝলেন একটা বক্তব্যে ছাত্র কয়জন আছে? কোরআনের শিক্ষা নাই। আপনি আপনার সন্তানকে ছোট থেকে কিন্ডারগার্টেনে ভর্তি করবেন, স্কুলে নিয়ে দিবেন, ইসলামী শিক্ষা থেকে তাকে বঞ্চিত করবেন, আল্লাহর ভয় তার ভিতরে ঢুকাবেন না, ইসলামের জ্ঞান তার ভিতরে ঢুকাবেন না। তাহলে তো সে বড় হয়ে বিয়ে শাদী করে তার পুত্র তার নিজের বউকে নিয়ে আপনার কাছ থেকে চলে যাবে, নিজে ইনকাম করবে, নিজে উপভোগ করবে, কারণ তার ভিতরে আল্লাহর ভয় নাই। আপনি পিতা মাতাকে খেদমত না করলে, বাদ না দিলে আল্লাহ তাকে শাস্তি দেবে, ওই আল্লাহর ভয় তো তার ভিতরে আপনি ঢোকান না। তার মানে দোষকে পিতা মাতা, ঠিক কিনা? এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আমাদের সন্তানগুলা যেন কোনোভাবেই কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত না হয়। বলেন তো আমাদের হায়াতের মালিককে? যে বলেন রিজিকের মালিককে? আমাদের সবকিছুর মালিককে? যদি আল্লাহ আমাদের রিজিকের মালিক হয়,
বিশ্বাস করেন তো? রিজিকের মালিক আল্লাহ বিশ্বাস করেন? সবাই বিশ্বাস করি, ঠিক কিনা? রিজিকের মালিক আল্লাহ আমরা বিশ্বাস করি, বিশ্বাস করার পরও কিভাবে মানুষ রিজিকের মালিক আল্লাহ বিশ্বাস করার পরে কিভাবে মানুষগুলা ঘুষ খায়? বকরি আছে না, খাসি, হালাল না হারাম? জোরে বলেন, এটা খাওয়া হালাল না হারাম? হালাল। কুকুর জোরে বলেন, হারাম করছে কে? বকরি এবং কুকুর দেখতে তো ঠিক একই রকম, ঠিক কিনা? কিন্তু আল্লাহ একটারে হারাম করছে, একটারে। আপনার সামনে যারা সুদখোর তাদেরকে বলতেছি, আপনার সামনে যদি একটা কুকুরকে জবাই করে দে, কোটি টাকার বিনিময়ে কুকুর আপনি খাবেন? জোরে বলেন। তখন তো আপনি বলবেন আমাকে হারাম করেছে, এটা খাওয়া যাবে না। যে আল্লাহ কুকুর খাওয়া হারাম করেছে, পক্ষী খাওয়া হারাম করেছে, ওই আল্লাহই তো সুদ খাওয়া হারাম করেছে, ঠিক কিনা বলেন? তার মানে আপনি অর্ধেক মানলেন, অর্ধেক ছাড়লেন, এটার নাম তো মুসলমান, ঠিক কিনা? এখন আপনি বলতে পারেন হুজুর, রিজিকের মালিক যদি আল্লাহ হয় তাহলে তো রিজিকের অভাবে দেখছি অনেক মানুষ মারা যায়। বাইরে আমার মনোযোগ, আমার মনোযোগ দেন। আপনি বলতে পারেন হুজুর, আপনি বলতেছেন রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক যদি আল্লাহ হয় তাহলে আমি তো দেখেছি, আমরা তো দেখেছি, ইতিহাস সাক্ষী, অনেক মানুষ না খেয়ে মারা যায়। আমার বন্ধুগণ মনোযোগ দেন, বর্তমানে আমরা দেখতেছি বিভিন্ন কারণে মানুষ মারা যায়। আমরা দেখি কোনো মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কোনো মানুষ স্ট্রোক করে মারা যায়, কোনো মানুষ পানিতে ডুবে মারা যায়, কোন মানুষ ঘরের ভিতরে বন্দী হয়ে আগুনে পড়ে মারা যায়। আফসোস করি, হায় রে, লোকটা আগুনে পড়ে মারা গেল, পানিতে ডুবে মারা গেল, অ্যাক্সিডেন্ট করে মারা গেল। আপনি আমি আফসোস করি, বন্ধুগণ মনোযোগ দেন, আপনি আমি আফসোস করি, লোকটা মারা গেল, আগুন যদি না লাগতো, পানিতে যদি না লাগতো, হয়তো বা লোকটা আরো কিছুদিন বাঁচত। আল্লাহ বলে, يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. الله أكبر. আপনি আমি বলি লোকটা হয়তো আরো কিছুদিন বাঁচত। আল্লাহ বলে, নাই গোলাম না, তোমার মরণ, তোমার মউত আমি কোন জায়গায় কোন সময় কিভাবে লিখে দিয়েছি তুমি কোনো কিছুই জানো না। এটা তো শুধুমাত্র একটা উসিলা, পানি তো ডুবে একটা উসিলা দিয়া, আগুনে পোড়ার একটা উসিলা দিয়া, অ্যাক্সিডেন্টের একটা উসিলা দিয়া তোমার হায়াত শেষ হয়ে গেছে। এই জন্য তোমারই আমি দোষী বানাইলা, তোমার মাধ্যমে একটা উসিলা দিয়া দুনিয়া থেকে আমি তোমার উঠাই নিলাম, শুধুমাত্র একটাই কারণ তোমার হায়াত শেষ হয়ে গেছে। তাইলে আমরা যে বললাম না কে মানুষ মারা যায়, আপনারা আমার এই কথার উত্তর দিয়া তাফসীর কারকগণ তাফসীরের মধ্যে বলেছে, যেই মানুষটা না খেয়ে মারা যায়, বোঝা গেল ওই মানুষটার হায়াত শেষ হয়ে গেছে, তার রিজিক আল্লাহ বন্ধ করে দিয়েছে, এই জন্যই মানুষটা না খেয়ে মারা গেছে, ঠিক কিনা? রিজিক যতদিন পর্যন্ত আপনার আমার থাকবে, ততদিন পর্যন্ত আপনি আমি পৃথিবীতে বেঁচে থাকবো, অনাহারে মারা যাবো। তাহলে তাহলে নিশ্চিন্ত হলাম যে আপনার আমার রিজিকের মালিক আল্লাহ। তাহলে আপনার আমার সুদ খাওয়ার দরকার, ঘুষ খাওয়ার দরকার, টেবিলের নিচে দিয়ে ঘুষ নেওয়ার দরকার, আপনাদের দিক দিয়ে নেয় না, বিচার করতে গিয়ে দুই দিক দিয়া, জোরে বলেন, আসেনি? বিচার করতে গিয়া দুই দিক থেকে টাকা নেওয়ার না, মুসল্লি আসে না ভাই, শুধু খায়, ঘুষ খায়, মসজিদে আগের কাতারে নামাজ পড়ি না, আসে না নাই? বলেন তো এমন নামাজের দাম আসেনি? আসুন বন্ধুগণ আমরা একটু সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ
إلا على الله رزقها আমার বন্ধুগণ, আমার প্রাণের বাবাজিরা, বন্ধুরা রে, একটু গভীর মনোযোগ লাগান। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর মধ্যে যা কিছু আছে, যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, যা কিছু আমি আল্লাহ বানাইছি, সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ দিলাম। সবাইরে আমি আল্লাহ খানা খাওয়াই, সবার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেই। ও আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আমার রিজিকের ব্যবস্থা করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনারে আমার খাওয়াই, তাহলে তো আপনার আমার হারাম খাদ্য ভক্ষণ করার দরকার নাই। এই আয়াতের তাফসীর করতে গিয়া ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে বলেছেন, ইমাম মালিক এবং ইমাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একটা ওয়াকিয়া বলেছেন। একদল মুসলমান ইয়ামেন থেকে হিজরত করে মদিনায় গেলেন। একদল মুসলমান ইয়ামেন থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পথে পথের জন্য, পথে আহারের জন্য যা পানি খাদ্য তারা নিয়েছিলেন সবকিছু শেষ হয়ে গেছে। শেষ হয়ে যখন গেল, ওনাদের পক্ষ থেকে একজন বার্তাবাহক আল্লাহ নবীর কাছে প্রেরণ করলেন। আর বার্তাবাহককে বলে দিলেন, রে বার্তাবাহক ভাই, তুমি আল্লাহ নবীকে গিয়া বলবা, আমাদের হিজরত করে মদিনায় যাইতে রাস্তার জন্য যে খাবার আমরা নিয়েছিলাম, পানি নিয়েছিলাম, এগুলো শেষ হয়ে গেছে। আল্লাহ নবী যেন আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে। এই বার্তাবাহককে যখন আল্লাহ নবীর দরবারে পাঠালেন, ওই বার্তাবাহক নবীজির দরবারে গেলেন। নবীজির দরবারে যখন গেলেন, নবীজি দেখতেছেন হুজরা মুবারকের ভিতরে কোরআনের তেলাওয়াত করতেছে। বলেন আল্লাহু আকবার। নবীজি হুজরা মুবারকের ভিতরে কোরআনের তেলাওয়াত করতেছে। বার্তাবাহক রুমের ভিতরে প্রবেশ করে নাই, বাহিরে দাঁড়িয়ে আছে। বাহিরে দাঁড়িয়ে থেকে বার্তাবাহক তার কান দিয়ে শুনতেছে আল্লাহ নবী তেলাওয়াত করতেছে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওই বার্তাবাহক শুনতেছে আল্লাহর নবী তেলাওয়াত করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব জীবজন্তু যা সৃষ্টি আছে, যারা রিজিক ভক্ষণ করে, সবার রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। সে শুনতেছে। ওই যুবকটা আর ভিতরে না গিয়া দরজার মধ্যে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছে যে আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছে, আমার নবী তেলাওয়াত করতেছেন, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয়, আল্লাহ সবকিছু দেয়। তাহলে তো রিজিকের কথা, খাবারের কথা নবীজির কাছে আর বলার দরকার নাই, সরাসরি আল্লাহর কাছে চাইবো, আল্লাহই তো খাবারের ব্যবস্থা করবে। যুবকটাই চিন্তা করার পরে আল্লাহর নবীকে বললেন না, আল্লাহর উপর তাওয়াক্কুল করে কাফেলার মধ্যে চলে গেলেন। কাফেলার মধ্যে চলে গিয়ে কাফেলার মানুষকে বলতেছে, ওরে কাফেলাবাসীরা রে, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্য আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। কাফেলার মানুষকে বললেন, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্য আসতেছে। কাফেলার মানুষরা বুঝলো যে ওই যুবক মনে হয় আল্লাহ নবীকে বলেছে, নবীজি খাবারের ব্যবস্থা করতেছে। কাফেলার মানুষ বুঝলো এটা, আর যুবক কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছে। আবার পাঠাবেন কে? দেখেন আমার বন্ধুগণ, উনাদের তাওয়াক্কুল, উনাদের সবুর, আল্লাহর প্রতি উনাদের বিশ্বাস, ঈমানটা কেমন? আপনার আমার ঈমানটা কেমন? রে বন্ধুগণ, অল্প কিছুক্ষণের মধ্যে দেখা যায় আসমান থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে দুইজন লোক খানজা ভর্তি গোশত রুটি নিয়ে হাজির হয়ে গেছে। কাফেলার সমস্ত মানুষেরা তৃপ্তি সহকারে উদর পূর্ণ করে খাবার খেলো। খাবার খাওয়ার পরে অবশিষ্ট অনেক খাবার রয়ে গেল। ওই খাবারগুলা নিয়ে আল্লাহ নবীর কাছে সবাই একসাথে চলে গেল। নবীকে গিয়ে ডাক দিয়া বলে, নবী গো,
আপনি যে আমাদের জন্য খাবার পাঠিয়েছিলেন, অবশিষ্ট আরো অনেক খাবার রয়ে গেল, খাবারগুলো আপনি রেখে দেন, অন্য কাউকে দিয়ে দিবেন। আল্লাহ নবী বলেন, আমি তো তোমাদের জন্য খাবার, জোরে বলেন, খাবার পাঠাই না। সবাই অবাক হয়ে গেল, খাবার আসলো কোথায় থেকে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পূর্বের ঘটনাটা করে বললেন, নবী গো, আমাদের পক্ষ থেকে একজন বার্তা বাহক আপনার কাছে প্রেরণ করেছিলাম, সে যেন আপনার কাছে বলে আপনি যেন খাবারের ব্যবস্থাটা করে দেন। ওগো নবী, সে তো গিয়ে বললো খাবারের ব্যবস্থা হচ্ছে। যুবককে যখন বললো, যুবক ঘটনাটা খুলে বলল, ওগো নবী, আমি শুনতে পেলাম আপনি তেলাওয়াত করতেছেন, সবার রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। নবী গো, আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো, আল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন তো আশরাফুল মাখলুকাত হিসাবে আমাদেরকে ঘোষণা দিয়েছেন, সমস্ত সৃষ্টির মধ্যে তো আমরা মানুষ, নবী গো, আমাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা ৩ এর মধ্যে বলেছেন, খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও নবী, আল্লাহ না সূরা ৩ এর মধ্যে ঘোষণা দিয়েছেন, আমি মানুষকে ফাকুন দিয়ে বানিয়েছি, সুন্দর অবয়বে বানিয়েছি। মানুষ হলো সৃষ্টির সেরা জীব, মানুষ হলো সৃষ্টির মধ্যে সবথেকে সুন্দর। নবী গো, আল্লাহ যদি সবাই খানা খাওয়াইতে পারে গো নবী, আমরা এত উত্তম মানুষ, আমাদেরকে কি আল্লাহ খাবার খাওয়াইতে পারে না? এই জন্য আপনাকে বলি নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি চলে গেছি, আর তাদেরকে বলেছি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে আমার সাহাবীরা রে, তোমরা সফল কেমন হয়ে গেছো? আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতি খাবার তোমাদের জন্য আল্লাহ পাঠিয়েছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। আমার কথাটা হলো, তাদের জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে খাবার প্রেরণ করতে পারে, মূসা আলাইহিস সালামের যুগে মূসা আলাইহিস সালামের উম্মতের জন্য আল্লাহ খাবার পাঠিয়েছেন, ঈসা আলাইহিস সালামের যুগে ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য আসমান থেকে আল্লাহ খাবার পাঠিয়েছেন। আপনার আমার রিজিকের দায়িত্বটাও তো আল্লাহ নিয়েছেন। বন্ধুরে, এই সব কিছুর দায়িত্ব যদি আমার আল্লাহ নিয়ে থাকে, তাহলে তো আপনার আমার আর হারাম খাদ্য ভক্ষণ করা লাগে না, ভাই হয়ে ভাইয়ের হক নষ্ট করা লাগে না, পিতা হয়ে সন্তানকে বন্টন দেবার সময় কম বেশি করা লাগে, যেটা বলেন লাগে, ভাই হয়ে বোনের হক নষ্ট করা লাগে, এ বন্ধু প্রতিবেশী হয়ে আরেক প্রতিবেশীর হক নষ্ট করা লাগে না, অন্যায় ভাবে টাকা ইনকাম করা লাগে না। যদি আপনি আমি মুমিন মুসলমান হই, যদি নিজেরে দাবি করি আমি মুসলমান আল্লাহওয়ালা মুমিন, যদি এটা আপনি আমি নিজেরে দাবি করি, আপনার আমার পক্ষে কোনোদিন অবৈধ খাদ্য হারাম খাদ্য ভক্ষণ করা সম্ভব। এ বন্ধু, আপনি প্রশ্ন করতে পারেন, ও গো হুজুর, আল্লাহ যদি তাদের জন্য আসমান থেকে খাবারের ব্যবস্থা করতে পারে, তাহলে আমাদের তো আর কোনো কাজ কাম করার দরকার নাই, কোনো কিছু করার দরকার নাই, আমরাও আজকে থেকে ঘরের মধ্যে বসে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবে। প্রশ্ন জাগতে পারে কি পারে না? জোরে বলেন। আপনার আবার এই প্রশ্নের উত্তর আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আবার জানায় দিলেন। আল্লাহ বলে, বান্দারে, আমি দুনিয়াটারে যে বানাইলাম, একটা শিডিউল দিয়া দিছি, একটা নিয়ম নীতি দিছি, নিয়ম নীতির মধ্যে আমার এই দুনিয়াটা চলে, ঠিক কিনা? একটা নিয়ম নীতি আছে না নাই? এই নিয়ম নীতির মধ্যে দুনিয়াটা চলে। ও বান্দা, আমি একটা নিয়ম দিছি, নিয়মটা তোমাদেরকে মানতে হবে। আল্লাহ জানায় দেন, ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম
তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 10 নম্বর আয়াতের মধ্যে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, আপনার আমার প্রশ্নের উত্তর আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের সালাত শেষ হয়ে যাবে, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, নামাজ শেষ হওয়ার পরে তোমরা আর ঘরে বসে থাকবে না। নামাজ শেষ হওয়ার পরে তোমাদের জন্য আমি জমিন দিয়া দিছি, জমিনে নাইমা কাজ করবা। ইন্ডাস্ট্রি দিয়া দিছি, ইন্ডাস্ট্রিতে চাকরি করবা। ব্যবসাকে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আমাদের পর তোমরা ব্যবসা বাণিজ্য করবা। বিভিন্ন কর্মস্থল আমি আল্লাহ দুনিয়াতে প্রয়োগ করে দিয়েছি, ওই কর্মস্থলের মধ্যে তোমরা নেমে পড়বা, আমি আল্লাহর অনুগ্রহ তালাশ করবা। তাহলেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার উত্তম রিজিকের মালিক কে? আল্লাহ। আপনার আমার উত্তম রিজিকের মালিক আল্লাহ। বিশ্বাস করি, জানি, মানি। তারপরও আমাদের সমাজের কিছু কিছু মানুষ দেখবেন, যদি এরা একবার নেতা হইতে পারে, নেতা আর যে বংশধর আছে এরা আর কোনো কাজ কাম করেন, এর জন্য সরকার রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় কোষাগার থেকে গরিবের হক সরকার দিয়ে দেয়। এগুলা আমাদের সমাজে, আমাদের দেশের কিছু কিছু রটসুর তেলসুর নেতারা খেয়ে বসে থাকে। কথা বলে, এই হলো আমার দেশের অবস্থা। নেতা বড় বড় ভাষণ দেয়, সমাজের চিত্র বদলিয়ে দিব গরিবের হক খাওয়ার মাধ্যমে। কথা বলেন না, সমাজের চিত্র বদলাবে গরিবের হক নষ্ট করার মাধ্যমে। সমাজের চিত্র বদলাবে নেতারা ব্রিজে রোডের জায়গায় বাঁশ দিয়া। কথা বলেন, দেখেন না আপনারা, নেতার কাছে সরকার দিয়েছে, ওরে নেতা অমুক জায়গায় তোমার পরে একটা ব্রিজ দরকার, ব্রিজটা সুন্দর করে করে দেও। নেতা সাহেব ব্রিজে রোডের জায়গায় রড না দিয়া পাল দিয়া ব্রিজ করিয়া বাকি টাকা নেতার পকেটে ঢুকাইয়া দেয়। আছে না নাই? নেতা কিন্তু টয়লেট খায়, রড খায়, সিমেন্ট খায়, বালু খায়। আমার কথা আপনাদের বুঝে না আসতে পারে, কিন্তু এটাই আসলে সত্য। সরকারের পক্ষ থেকে সুন্দর পরিবেশ করার জন্য গরিব গুড়াদেরকে টয়লেট দেয়, যে অমুক বাড়িটা পরিবেশ সুন্দর না, গরিব মানুষ সুন্দর একটা টয়লেট করে পরিবেশ করার মতো সামর্থ্য নাই, আর টয়লেট একটা করে দিবা। ওই নেতা নামক খেতারা টয়লেটের টাকা এনে খেয়ে বসে থাকে, গরিবদেরকে পুরোপুরি দেয় না। ঠিক কিনা? যদি নাই খাইতো, দেখবেন আপনাদের গ্রামে বা বিভিন্ন এলাকায় গেলে দেখবেন এখান থেকে 20-30 হাত এক একটা কালপাট করার পরে, কালপাটের পরে টাইলসের মধ্যে দিয়া দেয়, গেছে না 50,000, এখানের মধ্যে লেখা 3 লক্ষ টাকা। ঠিক কিনা? আছে না নাই? টাকাগুলা গেল কোথায় রে ভাই? নেতা নির্বাচন আসলে মানুষের ঘরে ঘরে ঢুকিয়া যাও, সমাজের উপকার করবা, গরিব দুঃখীদের দুঃখ বুঝবা। কিন্তু তুমি নেতা একবারও চিন্তা করো নাই অর্থ পৃথিবীর খলিফা, অর্থ পৃথিবীর শাসক তিনি ছিলেন হযরত উমর। কেমন নেতা ছিলেন, কেমন বাদশা তিনি ছিলেন, কিভাবে দেশটা পরিচালনা করেছেন। রাতের আধারে মানুষের কাছে গিয়ে যায়, মানুষ যখন ঘুমিয়ে থাকে রাতের আধারে হযরত উমর ঘুরতেন। তার যে অভাব আছে, কেড়ে না খেয়ে আছে, কেড়ে মুসিবতে আছে, কে কোন সমস্যায় আছে, মানুষের ঘরে ঘরে ঘুরতেন। তিনারা ছিলেন নেতা, যদিও আমার বিষয় এইটা না, তিনারা ছিলেন নেতা, তিনারা ছিলেন হালাল হারাম করুন। কথা বলেন। আর এখন আমাদের সমাজের অধিকাংশ নেতারাই হয়ে গেছে হারাম করুন। কথা বলেন। এই জন্য আমাদের সমাজে দেখবেন বড় বড় বিশিষ্ট মুরব্বী মসজিদের আগের কাতারে নামাজ পড়ে, খোঁজ নিয়ে দেখবে
লক্ষ টাকা আরেকজনের কাছে দিয়া রাখছে, মাসে মাসে 2000 টাকা ইন্টারেস্ট আনে। যদি বলেন এটা কি, বলে 1 লক্ষ টাকার বিনিময়ে 2000 টাকা আনছে, এটা কি কোনো লাভ হলো? এটা একটা উপকার করতেছে। বলে কি বলে না? অথচ আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা হবে নামাজি তারা কোনোদিন ঘুষ খাইতে পারে না, যারা হবে নামাজি তারা কোনোদিন সুদ খাইতে পারে না, যারা মসজিদমুখী হবে তারা কোনোদিন কারো হক নষ্ট করতে পারে না, যারা হবে নামাজি ভাইয়ের হক নষ্ট করতে পারবে না, নামাজি ব্যক্তিটা কারো মনে কষ্ট দিবে না, নামাজি ব্যক্তিটা জমিনের মধ্যে গিয়া আরেকজনের ক্ষেতের আল খেতে নিজের ক্ষেত বড় করবে না। কথা বুঝেন না? আমিও আপনাদের মতো গ্রামের সন্তান, এই কারণে গ্রামের পরিস্থিতি, দেশের পরিস্থিতিটাকে আমরা বুঝি। এমন মানুষ আছে না, ক্ষমতা দাপটের কারণে লঙ্গি দেখবেন উল্টায় খুদারা কারণে সমাজের নিরীহ মানুষগুলা তাদেরকে দেখলে যদি দেখে সে যাইতেছে ওই রাস্তাটা, নিরীহ মানুষগুলা যায় ওই রাস্তাটা যায়। কথা বলেন, এমন মানুষ সমাজ আছে না নাই? এ বন্ধুগণ, এরাই যে সমাজের নেতৃত্ব, এরাই সমাজের মানুষকে পরিচালনা করে। শিক্ষিত মানুষগুলা ইজ্জতের বয়ে পাশে দাঁড়িয়ে তাকে কথা বলে না। আর যারা নাকি সুর ঘুষখোর বেঈমান মুনাফিক মুসলমান গুলাই বেশিরভাগ এখন সমাজের নেতৃত্ব দিতেছে, তাদের কাছে কিসের হালাল কিসের হারাম এগুলার কোন চিন্তা ফিকির তাদের মধ্যে এখন আর। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে, নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে, নবী গো আমরা গুনাহগারে। হায় হায় আমরা গুনাহগারে, জানাই আমরা গুনাহগারে। হায় আমরা গুনাহগারে, জানাই আমরা গুনাহগারে, নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে, নবী গো আমরা গুনাহগারে। ও নবী কোরআনে শুনাছি আমি, হায় গুনাহগারের বন্ধু তুমি। ও নবী কোরআনে শুনাছি আমি, গুনাহগারের বন্ধু তুমি। বিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে, আয়ো বিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে, নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে, নবী গো আমরা গুনাহগারে। হায় হায় আমরা গুনাহগারে, জানাই আমরা গুনাহগারে, নবী গো আমরা গুনাহগারে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার বাবারা বুজুর্গরা গভীর মনোযোগ দেন। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান
সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহান নাসের মধ্যে মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যা আছে সমস্ত মানুষদেরকে আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। দুনিয়ার মানুষেরা রে, তোমরা হালাল এবং পবিত্র খাদ্য ভক্ষণ করো। আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন তোমরা হালাল এবং পবিত্র খাদ্য। কারে বলছে? শুধু মুসলমানদেরকে? জোরে বলেন। পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, তোমরা হালাল এবং পবিত্র খাদ্য ভক্ষণ করো। তার মানে বোঝা গেল কি, হালাল এবং পবিত্র খাদ্যটা শুধু মুসলমানের জন্য না, সমস্ত মানুষের জন্য হালাল এবং পবিত্র খাদ্যের দরকার আছে না নাই? যেটা বলেন আছে না নাই? পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা হালাল এবং পবিত্র খাদ্য ভক্ষণ করো। আসুন পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শুনে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ঈমানদারদেরকে ডাক দিয়েছে আল্লাহ, ঈমানদারদেরকে, দুনিয়ার ঈমানদারেরা রে, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা যদি মুমিন হও, তোমরা যদি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর ইবাদত করে থাকো, যদি তোমরা আল্লাহর ইবাদত করে থাকো, তাহলে হালাল খাদ্য এবং আল্লাহর শুকরিয়া ভক্ষণ করবা। তোমরা হালাল খাদ্য ভক্ষণ করবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। যদি তোমরা কার ইবাদত করে থাকো, জোরে বলেন না, কার ইবাদত? আল্লাহ। আমরা ইবাদত করি কার? জোরে বলেন, ইবাদত কাকে বলে? অনেকে আমরা জানি না, ঠিক কিনা? ইবাদত কাকে বলে অনেকে আমরা জানি না। প্রত্যেকটা নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহার মধ্যে আমরা তেলাওয়াত করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রতি রাকাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে থাকি, ও রব্বি কারীম আল্লাহ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার কাছে সাহায্য চাই, তোমার ইবাদত করি। বন্ধুরে, আল্লাহর কাছে আমরা প্রতিনিয়ত বলে থাকি, ও রব্বি কারীম আল্লাহ, আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। ইবাদতটা কাকে বলে একটু বুঝে নেবেন। আমরা ইবাদত করি, আল্লাহর সাহায্য চাই আল্লাহর কাছে। যদি আমরা ইবাদত করি, যদি আল্লাহর কাছে সাহায্য চাই, ইবাদত কাকে বলে? তাফসীরের মধ্যে এসেছে, ইবাদতটা হলো আল্লাহ যা আদেশ করেছে তার মানা, যা নিষেধ করেছে তা ছেড়ে দেওয়া। তাহলে আল্লাহ নিষেধ করছে কি, আদেশ করছে কি? আল্লাহ বলছে তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, ভালো পথে চলো, কারো হক নষ্ট করিও না। নিষেধ করেছেন সুদ খাইও না, ঘুষ খাইও না, জেনা ব্যভিচার করিও না, কুরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করিও না, নিষেধ করেছেন। যদি আল্লাহর হুকুম মানতে পারেন, আল্লাহর নিষেধটা ছাড়তে পারেন, তাহলে হয়ে যাবে আপনার আমার ইবাদত। তার মানে বোঝা গেল কি, যে ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, জেনার বিচার করে, আরাম খাদ্য ভক্ষণ করে, নামাজও পড়ে, তার ইবাদত পশ্চিমকাল আল্লাহর দরবারে কবুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা হাই গগনে যদি হইতাম দলি যাইতাম সোনার মদিনায় গগনে যদি হইতাম দলি যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দেনা মুহাম্মদ এই জগতে যতই দেখো মন রেখেও তো তোমার পন্না এই জগতে যতই দেখো কেউ তো তোমার পন্না হাই গয়া কোন জিনি সইয়াছে নই যে সোনার মদিনা হাই গয়া কোন জিনি সইয়াছে নই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আমার বন্ধুগণ গভীর মনোযোগ দেন তাহলে আমরা ইবাদত কাকে বলে বুঝে গেলাম একটা জিনিস সম্পর্কে আজকে শিখে ইবাদত কাকে বলে আল্লাহ যা করতে বলেছেন তা করা যা ছাড়তে বলেছেন তা ছেড়ে দেওয়ার নাম কি যেটা বলেন কি যদি আমরা বুঝতে পারি আমার দ্বারা অন্যায় কাজ হইতেছে আবার ভালো কাজ হইতেছে বুঝে গেল আমি পরিপূর্ণভাবে ইবাদতকারী হতে পারি জুড়ে বলেন পারি এ বন্ধু মনোযোগ দে হালাল খাদ্য যে কেমন একটা জিনিস কিভাবে নিজেকে বদলে দেয় কিভাবে নিজের মধ্যে প্রশান্তি পাবেন মনোযোগ দেন আমাদের মাযহাবের যে ইমাম হানাফি শাফি মালিকি হাম্বলি রাহিমাহুল্লাহি আলাইহি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র হলো ইমাম আহমদ বিন হাম্বল ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র হলো ইমাম আহমদ বিন হাম্বল ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে যখন ওনার ছাত্র ইমাম আহমদ পড়াশোনা শেষ করে দূরে চলে গেলেন অনেক দিন হয়ে গেল উস্তাদের সঙ্গে ছাত্রর দেখা হয় না ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদের কাছে চিঠি লিখলেন আহমদ গো অনেক দিন হলো তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না তোমার কোনো খবর পায় না আসলে ইমাম আহমদ আমি তোমার উস্তাদ বলতেছি আমার দরবারে এসে একদিন ঘুরে যাও একদিন আমার দরবারে আসো বেরিয়ে যাও চিঠি লিখলেন চিঠি লেখার পরে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে চিঠির উত্তর দিলেন বললেন হুজুর অমুক দিন অমুক তারিখ আমি আপনার দরবারে যাব ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একটা তারিখ দিয়ে দিলেন যে উনি ওনার উস্তাদের দরবারে যাবেন তারিখটা যখন দিয়ে দিলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র আগমনে উনি নিজে আনন্দিত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির দুজন সন্তান ছিল তারা নিজেরাও আনন্দিত দরবারের সবাই আনন্দিত জামানার একজন ইমাম
ইমাম আহমদ তাদের দরবারে আসতেছে, আগমন করতেছে, সবাই আনন্দিত। সাধারণত আমরা নিজের বাড়িতে মিলাদের আয়োজন করলে, অনুষ্ঠানের আয়োজন করলে, আলেম উলামারা আসলে আমরা নিজেরা আনন্দিত হই, ঠিক কিনা? আর যেমন একজন ইমাম উনি যখন ওনাদের বাড়িতে যাইতেছে তখন ওনারা আনন্দিত হবে, স্বাভাবিক, ওনারা আনন্দিত। যখন আসার সময় হয়ে গেল, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সবাইকে নিয়ে গেল গ্রহণ করার জন্য, রিসিভ করার জন্য। ওনাকে রিসিভ করে যখন হালাল খাদ্যটা কেমন যেদিন বোঝাইতে চাইতেছি, মনোযোগ দেন, ওনাকে রিসিভ করে যখন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে নিয়ে গেলেন, সময় দিয়ে দিলেন, সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা যখন হয়ে গেল, রাতের খাবারের ব্যবস্থা করলেন। রাতের খাবার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দিলেন। উনি যখন রাতের খাবার সামনে পেলেন, রাতের খাবার যখন উনি পেলেন, এমন পাবে উনি খানা খাইতেছে, বোঝা যাইতেছে যে গত এক সপ্তাহে ধরে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি খাবার খান না। উনি এমন ভাবে খানা খাইতেছে, বোঝা যাইতেছে যে উনি এক সপ্তাহ ধরে খাবার খান না, এমন ভাবে খানা খাইতেছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির সন্তানেরা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, উনি তো জামানার একজন ইমাম, ইমাম আহমদ। ইমামরা তো আল্লাহওয়ালারা তো এইভাবে খানা খাইতে পারে না। আল্লাহওয়ালাদের খানা হবে আস্তে ধীরে খাবে, কম খাবে, বেশি খাবে না। আল্লাহওয়ালা তো এইভাবে খানা খায় না, উনি এত খানা খাইতেছে, এইভাবে খাইতেছে, কারণটা কি? উনি আবার কেমন ইমাম? উনার সম্পর্কে সন্তানেরা মনে মনে ইতস্তত বলেন, মনে মনে একটু খারাপ লাগলো। ইমামের কাছ থেকে তো আমরা এটা আশা করি। বন্ধুরে মনোযোগ লাগান। তারপর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির সন্তানেরা লুটা ভর্তি পানি, আগে তো লুটা দিয়া উঁচু করা হতো, ঠিক কিনা? লুটা ভর্তি পানি দরজার সামনে রাখলেন আর বললেন, উনি তো জামানার ইমাম, উনি অবশ্যই গভীর রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়বেন, ওনার পানির দরকার, উযু করবে কোথায়? তাই পানিটা আমরা আগে রেখে দেই। সন্তানেরা পানিটা দরজার সামনে রেখে দিল। রাত্র যখন শেষ হয়ে গেল, উনি যখন খানা খেয়ে ঘুমিয়ে পড়লেন, রাত্র যখন শেষ হয়ে গেল, যার যার রুমে সবাই চলে গেল। বন্ধুরে ফজরের সময় ঘুম থেকে উঠে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির সন্তানেরা দেখতেছে পানি যে রেখেছিল, পানির জায়গায় পানি আছে, পানি খরচ হয় না। তখন ওনাদের মনে আর একটু খারাপ লাগলো, কি ব্যাপার? সন্ধ্যার সময় দেখলাম এমন ভাবে খানা খাইছে, যেমন এক সপ্তাহ খানা খাই না, এখন আবার তাহাজ্জুদ করার জন্য পানি রাখলাম, পানিটাও খরচ করে নাই, এমন ভাবে খানা খাইলে খায় সারা রাত ঘুমাইছে, তাহাজ্জুদ করে না, উনি আবার কেমন? এমন একটা প্রশ্ন আমাদের ভিতরে থাকে। আর তিনি করলেন না, সন্তানেরা দৌড়ে বাবার কাছে গেলেন। বাবা কি বললেন? বাবা কেমন আপনার ছাত্র, কি আপনার ছাত্র বুঝলাম না, কেমন জামানার ইমাম, রাতের বেলা এমন ভাবে খানা খাইলো যেমন এই খানার জীবনে দেখে নাই। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য পানি রাখলাম, সারা রাত ঘুমাই রইল, পানিটাও খরচ করে নাই, কেমন ইমাম? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সন্তানদের অভিযোগ শোনার পরে ছাত্রের কাছে চলে গেল, ডাক দিয়া বলে, আহমদ রে, এই অবস্থা কখন থেকে হলো? রাত্রে বেলা খুব বেশি নাকি খানা খাইছো, সারা রাত ঘুমাইছো, তাহাজ্জুদ পড়ো নাই, তোমার এই অবস্থা কখন থেকে হলো? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একটা মুস্কি হাসি দিলেন। উনি বুঝতে পারলেন বিষয়টা কি। ওনারা তো জ্ঞানী মানুষ, ঠিক কিনা? উনি বুঝতে পারলেন বিষয়টা কি হয়েছে। উনি বললেন, প্রাণের উস্তাদ, বিষয়টা কি আপনি আমাকে কিছু বলবেন? বলে, তুমি আমার সন্তানের অভিযোগ জানাইছে, তুমি এইভাবে এই কাজগুলো করতেছো, কারণ কি? এটা তোমার দ্বারা হওয়ার কথা না। মুস্কি হাসি দিয়ে ওনার প্রশ্নের উত্তর দিয়েছে, শুনেন তাহলে আসল ঘটনা। আমি যখন আপনার ঘরের মধ্যে খাবার খাইতে বসলাম, আপনি যখন আমার সামনে খাবার আনলেন, সন্তানের যখন খাবার এনে দিল, আমি দেখতেছি
আপনার খাবারের মধ্যে এমন ভাবে নূর চমকাইতেছে, আপনার খাবারের নূর চমকাইতেছে, নূরের ঘরটা পর্যন্ত ঝলমল ঝলমল করতেছে। আপনার খাবারগুলা হালাল খাবার, পবিত্র খাবার, উত্তম খাবার। খাবারগুলা উত্তম হওয়ার কারণে, পবিত্র হওয়ার কারণে খাবারের মধ্যে নূরে চমকাইতেছে, নূরে চমকাইতেছে। এই নিয়ামতপূর্ণ খাবার যখন আমি পাইলাম, মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম, প্রয়োজন আগামী এক সপ্তাহ আমি না খাইবো, তবু এত নিয়ামতপূর্ণ খাবার, হালাল খাবার, যে খাবারের মধ্যে নূরে ঝলমল ঝলমল করে, ওই খাবার আমি ছাড়তে পারবো না। এই জন্য আমি খাবারটা বেশি খাইলাম। ওগো আমার উস্তাদ, তবে এই খাবারগুলো বেশি খাওয়ার কারণে আমার দুইটা ফায়দা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ? বলে আমার দুইটা ফায়দা হয়েছে। বেশি খাবার খাওয়ার কারণে তোমার দুইটা ফায়দা হয়েছে। কি ফায়দা হয়েছে তুমি বলো? বলতেছে ওগো প্রাণের উস্তাদ, দুইটা ফায়দা হয়েছে। একটা হলো ইলমি ফায়দা, একটা হলো আমলি ফায়দা। বলে তোমার আমলি ফায়দাটা কি? বলে আমার আমলি ফায়দাটা হচ্ছে অনেকদিন পরে ইয়াশারের নামাজের ওযু দ্বারা আমি ফজরের নামাজ আদায় করেছি। আচ্ছা বলেন, ইয়াশারের নামাজের ওযু দ্বারা ফজরের নামাজ আদায় করলে আর পানির প্রয়োজন আছে? এ বন্ধুগণ, পরিবার এই জন্য তার পানি আমার প্রয়োজন করে নাই, কারণ এত নিয়ামতপূর্ণ খাবার আমি ভক্ষণ করেছি। এই খাবার ভক্ষণ করার পরে আমার নিদ্রা আসে নাই। ইলমির আরেকটা ফায়দা হয়েছে। বলে ইলমি ফায়দাটা কি? বলে আমি আপনার এখানে আসার আগে আল্লাহর কোরআনের একটা আয়াত থেকে মাসালা বের করার জন্য অনেকদিন চেষ্টা করতেছি, মাসালা বের করতে পারতেছি না আপনার এখানে আসার আগে। কিন্তু আজকে রাত্রে যেই মাত্র আপনার ঘরে খাবার খাওয়ার পরে আমি খাটের মধ্যে বিশ্রাম নিলাম, বিশ্রাম নিতে 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 একটি আয়াত থেকে 10,000 মাসালা আমি বের করে ফেলেছি। হালাল রিজিকের বরকত দেখছেন আপনি? ও মায়ার নবী গো, তুমি প্রেম শেখায়া কোথায় লোকাইলা, বলো না ও মায়ার নবী গো, তুমি প্রেম শেখায়া কোথায় লোকাইলা। কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব তোমার কাছে নবী, স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায়, বলো না ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায়। আর বাবাজিরা বন্ধুরা রে, মনোযোগ দেন, বলতেছিলাম এই হালাল খাদ্য ভক্ষণ করার কারণে ফায়দাটা হলো কি? একটি আয়াত থেকে 10,000 মাসালা বের করে নিলেন। এশারের নামাজের ওযু দ্বারা ফজরের নামাজ আদায় করলেন। হালাল খাদ্য এমন একটা জিনিস। আর আজকে আমি হারাম খাদ্য ভক্ষণ করতে করতে পুরো বডিটাকে নাপাক বানিয়ে ফেলেছি, অপবিত্র বানিয়ে ফেলেছি। এই জন্য আমার আল্লাহরে কোটি কোটি বার আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ আপনার আমার ডাকে সাড়া দেয় না। আগের দিনে দেখতাম আমরা ইমাম সাহেব হুজুর যখন শুক্রবার আসতো, মা বোনেরা, অনেক ভাই বাবারা গ্লাসের মধ্যে পানি নিয়ে মসজিদের হুজুরের কাছে যাইতো, হুজুর পানিতে একটু পানি ভরা দেন, একটু ফু দেন, আমার সন্তানের পেটে ব্যথা, আমার এই সমস্যা ওই সমস্যা। হুজুর পানি পয়রাব যখন ফু দিত, পানির মধ্যে ফু দিত, পানি যখন পান করতো, রোগ সমস্যা সমাধান হয়ে যেত, ভালো হয়ে যেত, ঠিক কিনা? আর এখন 40 জন আলেম গাট্টি বাড়ি দেয় কেন? খতমে নুস করাইলো কোনো কাজ হয় না, মিথ্যা বলছি, কোনো কাজ হয়। এটার কারণ কি? কারণ আমি বলে রাখছি, আমি তাই সময় বলি, আপনি যে মসজিদের ইমাম সাহেব রাখছেন, ইমাম সাহেবের যে 10 ঘরের মধ্যে আপনি সারা মহল্লা ঘুরায় ঘুরায় খাওয়ান, আপনি তো দেখেন না কে সুদ খায় কে ঘুষ খায়। ইমাম সাহেবের অজান্তেই কত সুদখোর ঘুষখোরের ঘর খাবার খাইতে হয়, ঠিক কিনা?
এই অপবিত্র খাবারগুলা, নাপাক খাবারগুলা ভক্ষণ করলে বডিটা অপবিত্র হয়ে যায়। অপবিত্র বডি দ্বারা আল্লাহকে খুলিবার ডাক দিলেও আল্লাহ সাড়া দিবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন মুমিন বান্দা যখন আল্লাহরে মহব্বত করিয়া একটা ডাক দেয় আল্লাহ, আল্লাহ সপ্তম আসমানের মধ্যে থাকে না, আল্লাহ মধ্য আসমানে চলে আসে। 2 নাম্বার ডাকটা যখন আল্লাহরে দেয় আল্লাহ, আল্লাহর মধ্যেও থাকে না, জমিনের মধ্যে কোটি ভাবে চলে আসে। 3 নাম্বার ডাকটা যখন মুমিন আল্লাহরে দেয় আল্লাহ, মহব্বতের সহিত যখন মুমিন আল্লাহর ডাক দেয় আল্লাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে মুমিনের কুলের মধ্যে বসিয়া যায়। আর তার মধ্যে আল্লাহর কুদরতি হাত এইভাবে দিয়ে বলে, রে আমার বান্দা, তুই যে আমার ডাকতেছস, তোর কি লাগবে বল, আমি আল্লাহ তো দেওয়ার জন্যই বসে আছি। উনারা 3 বার ডাক দিলে আল্লাহ কাছে চলে আসে। উনারা কারা আর আমরা কারা? ওনারাই তো আল্লাহর বান্দা, আমরা তো আল্লাহর বান্দাই। পার্থক্যটা কি? কারণ আমরা আমাদের মুসলমানিত্ব বলে দিচ্ছি। আমরা এখন পথধারা পথভ্রষ্ট মুসলমান। আল্লাহকে ভয় এখন আমাদের ভিতরে নাই। আল্লাহকে ভয় যদি থাকতো, কোনদিন আপনার আমার দ্বারা অপকর্ম করা সম্ভব হতো? কুরআন সুন্নাহ বিরোধী, শরীয়ত বিরোধী কাজ করা সম্ভব হতো? আমার বন্ধুরা, আপনি চিন্তা করবেন, আপনার সন্তানটাকে আলেম বানাবেন, ভালো মানুষ বানাইবেন। মনে রাখবেন রে, সুটকির ফুটলা থেকে সুটকির গন্ধই করবে। জোরে বলে না, শীতলের ফুটলা থেকে শীতলের গন্ধই বের হবে। এ মারা গো, আপনি নিয়ত যদি করেন সন্তান দ্বারা হাফেজ বানাইবেন, আলেম বানাইবেন, ভালো মানুষ বানাইবেন, সন্তান গর্ভে ধারণ করিয়া সারাদিন টিভি সিনেমা দেখবেন, কাজ হবে? নামাজ পড়বেন না, কোরআনের তেলাওয়াত করবেন না, সন্তান হাফেজ হবে, আলেম হবে? সম্ভব? মা বোনেরা ওজিফা আদায় করে। ওজিফা কি জানেন? সন্ধ্যা 7টা হয়ে গেলে আর দেরি নাই, স্টার জলসা দিনে বসে বসে। স্বামী যদি 9টা বাজার থেকে আসেও 1 গ্লাস পানি চায়, বলে এখন 1 গ্লাস পানি যেমন যেত না, তোমার পানি তুমি লইয়া খাও, এখন আমি ওজিফা করতেছি। ঠিক কিনা? আপনাদের এলাকাতে নাই? এই অবস্থা আমাদের সমাজ। আমরা পরিবর্তন না করি। এ বন্ধুগণ, আপনি চিন্তা করবেন আপনার সন্তানটাকে আলেম বানাবেন। ও মারা গো, আপনি সন্তানটাকে গর্ভধারণ করিয়া টিভি সিনেমা দেখবেন না, নাচ গান দেখবেন না, গান কান দিয়ে শুনবেন না, অশ্লীল জিনিস দেখবেন না, নামাজ পড়বেন, রোজা রাখবেন, কোরআনের তেলাওয়াত করবেন, আল্লাহর কাছে চাইবেন। দেখবেন আপনার সন্তানটাই আল্লাহর ওলি হয়ে বের হবে। ঠিক কিনা? অন্যথায় সখীর পোতরায় সখী রেখে যদি গরুর গুস্তের গ্রানের আশা করেন, এটা কোশ্চিন কারো সম্ভব হবে? এ বন্ধু, কেমন চিন্তা দেখেন! এক যুবক বিয়ে করার পরে, নতুন বিয়ে করেছে, বিয়ে করার পরে স্ত্রীকে বলতেছে, প্রাণের স্ত্রী গো, আজকে থেকে তো আমরা নতুন জীবন শুরু করলাম, আজকে থেকে আমরা একটা ওয়াদা করি। বলে কি ওয়াদা? বলে আজকে থেকে কোনদিন আমরা হারাম খাদ্য তো দূরের কথা, সন্দেহজনক কোন খাদ্য গ্রহণ করব। তারা ওয়াদা করলো, নিয়ত করলো। নিয়ত করার পরে ঘটনাক্রমে দেখা যায় ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন একটা পুত্র সন্তান দান করলেন। সন্তানটা যখন ধীরে ধীরে বড় হলো, বাবার হাতের আঙুলে ধরে ধরে বাজারে যাওয়ার সময় উপনীত হলো। সন্তানটা একদিন বাবার আঙুলে ধরে ধরে বাজারে যাইতেছে। সন্তানটা, ওই যুবকের সন্তানটা যখন বাবার সাথে বাজারে যাইতেছে, বাজারে রাস্তার পাশে অনেক মানুষ বাড়ির কয় ফসল এগুলা খাসার মধ্যে নিয়ে, খোলের মধ্যে নিয়ে বিক্রি করে, কি করে না? দেখতেছেন একজন মানুষ তার গাছের, নিজের গাছের বড়ই নিয়ে রাস্তার পাশে একটি ব্যাগের মধ্যে নিয়ে বিক্রি করতেছে। ওই যুবকের সন্তানটা ছোট মানুষ বুঝে নাই, রাস্তা থেকে ব্যাগ থেকে একটা বড়ি
খামসি মেরে নিয়ে মুখের ভিতরে দিয়ে দিছে। বড়িটা কি করছে? মুখের ভিতরে দিয়ে দিছে। যুবকরা অবাক হয়ে গেল, কি ব্যাপার? আমি তো কোনোদিন হারাম খাদ্য ভক্ষণ করি নাই, আমার স্ত্রীকেও হারাম খাওয়াই নাই, আমি হারাম বলতে সন্দেহজনক খাদ্য ভক্ষণ করি নাই, আমার সন্তানটা তো এমন হওয়ার কথা না, আমার সন্তানটা এমন হলো কি করে? আশ্চর্য হয়ে গেল। বাজারের কাজ আর সারলেন না, না সারিয়া সন্তানকে নিয়ে দৌড়াইয়া বাড়িতে চলে গেলে, বাড়িতে গিয়ে ঘর থেকে ছুরি বের করছে, ছুরি বের করছে, এর করিয়া স্ত্রী ডাক দিছে, বের হো, ঘর থেকে বের হো। স্বামীর রূপ দেখিয়ে স্ত্রী ভয় পেয়ে গেছে, কি ব্যাপার, আজকে এমন করতেছো কেন, কি হলো? বলে সব কথা পরে আগে আমার কথার উত্তর দাও। বলে কি হয়েছে? বলে আমার সন্তান রে তোমার পেটে নিয়ে তুমি কি চুরি করেছিল আমারে কও। আমার সন্তান রে তোমার গর্বে থাকার সময় তুমি কি করছিল আমার? বলে কেন, কি হয়েছে? বলে আজকে বাজারে যাওয়ার সময় আমার সন্তান আরেকজনের বেগের বড়ি থেকে একটা বড়ি খামসি মেরে এনে সে খেয়ে ফেলেছে। এটা তো অন্যায়, এটা তো হালাল না, এটা তো তাইয়্যিব না, সে কেন খাবে? আমরা তো কোনোদিন হারাম খাদ্য ভক্ষণ করবো না, এটা কেন হলো? নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা আছে। স্ত্রী নত হইয়া গেলে বলে স্বামী রে, আমাদের সন্তানটা যখন আমার গর্ভে ছিল, ওই যে দেখতেছো পাশের বাড়ির একটা বড়ই গাছ আমাদের ঘরের চালের উপরে পড়ে আছে, আমি যখন চালের কাছে গেলাম, যখন দেখতেছি পাকনা পাকনা বড়িগুলা ওদের গাছের বড়ি আমাদের ঘরের চালের উপরে পড়ে আছে, আমার সন্তানটা আমার গর্ভে, আমি এর রূপ সামলাতে পারি নাই, তাদের গাছের একটা বড়ি এনে খেয়ে ফেলেছি, এই জন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে খাসিয়তটা দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। তার মানে বোঝা গেল আপনি হারাম খাদ্য ভক্ষণ করলে এটার প্রভাব আপনার সন্তানের উপরে ঠিকই পড়বে। আপনার সন্তানরা সুসন্তান হবে না, ভালো সন্তান হবে না, ঠিক কিনা? জায়গা মতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? যারা বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। জায়গা মতো বলতে না পারলে পরে বললে কিন্তু কাজ হবে। ওই যে বলছিলাম যে এক লোক বাজারে যাইতেছে গরু কেনার জন্য, তো বন্ধু পাইবো, বন্ধু কই যাও? বন্ধু যাইতেছি বাজারে গরু কিনবো। ঠিক আছে বন্ধু, তুমি তো মুসলমান, যদি এইভাবে বলতা যে বন্ধু বাজারে যাইতেছি ইনশাআল্লাহ আল্লাহ বন্ধু দিলে একটা গরু কিনে আনবো, কবল আমার পকেটে টাকা আছে, আমি ইনশাআল্লাহ বলার দরকার আছে না? ইনশাআল্লাহ বলবো, পকেটে আমার টাকা আছে, আমি ইনশাআল্লাহ বলবো, ইনশাআল্লাহ বলার দরকার। কিছুক্ষণ পরে দেখে বন্ধু গরু না নিয়ে আসতেছে। বলে কি আমার বন্ধু, তোমার গরু কোথায়? গরু আনলো না? বলে ইনশাআল্লাহ পকেটের তলা নেই। আচ্ছা বলেন এখন ইনশাআল্লাহ কাজ হবে? জুড়ে বলেন। এই জন্য জায়গা মতো বলতে হবে, ঠিক কিনা? আর দেরি না আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। অবশ্যই 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 তোমার এই অপরাধের প্রভাবটা আমার সন্তানের উপর আল্লাহ ফেলে দিয়েছেন। আল্লাহর কাছে তওবা করো, আমার সন্তানটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আর কোনোদিন এমন করতে না দেয়। তাইলে ওনারা কত তাওয়াক্কুল ছিলেন, কত তাকওয়াবান ছিলেন বন্ধুরে। আর এখন আমাদের বোনেরা মারা তারা সন্তান গর্ভে ধারণ করিয়া কত যে সিনেমা দেখে, নাইস গান দেখে, কত যে আরাম খাদ্য ভক্ষণ করে, এটার তো কোনো গ্যারান্টি নাই। আরেকজনের গাছের খলার চুরি চুরি করে না খাই ফেলে আরেকজনের গাছের খলার চুরি, খলার থুর চুরি হয়ে ভর্তা করে না খায় না, এমন আছে না? আপনি ভাবলেন না যে সন্তানটা আপনার কি হবে, প্রভাবটা কার করে পড়তেছে, আপনি ভাবতেন না। শুনেন হযরত